প্রিয় প্রাক্তন, এখনও আমি ঠিকঠাক প্রেমিক হয়ে উঠতে পারিনি। ব্যাপারটা এরকম নয় আমি কারো মনের মতো হয়ে উঠতে পারিনি, বরং ব্যাপারটা এরকম, আমি কর্পোরেট দেয়ালের কংক্রিট না হতে পারায় কেউ আমাকে প্রেমিক হিসাবে স্বীকৃতি দেয়নি। তোমাকে ভালোবাসতে বাসতে অন্ধ হয়ে গেলেও আমার অবর্তমানে অন্য কেউ তোমাকে ভালোবাসলে আমি টের পাই। তোমার দেয়াল ভাঙ্গা অবহেলার পরেও আমার আরেকবার মনে হয়েছিল সম্পর্কটা এইবার টিকে যাক, কিন্তু কোনো কিছুতেই তুমি সম্পর্কের জন্য স্যাক্রিফাইস করতেই রাজি হওনি। প্রিয় প্রাক্তন, আমি আসলেই এখনও ঠিকঠাক প্রেমিক হয়ে উঠতে পারিনি। অবশ্য আমাকে ভেঙে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি ভেঙে না দিলে আমি বুঝতামই না পৃথিবী কঠিন হয়, পৃথিবীতে বসবাস করা মানুষ স্বার্থের জন্য কঠিন হয়ে পড়ে। আমি তোমাকে চিনতে যতটা ভুল করেছি ততটা চিনতে তুমি আমাকে ভুল করোনি। আমাদের সম্পর্কে আমি যতটা লয়াল ছিলাম কিংবা সম্পর্কের জন্য স্যাক্রিফাইস করতে রাজি ছিলাম, তার ছেটে ফোটা চেষ্টা তুমি করলে এই সম্পর্কটা আর ভাঙত না। হবে কিভাবে বলো? কারণ তুমি ভেঙে দেয়াতেই পটু। যে ভেঙে দেয়াতে পটু তার কাছে আহাজারি করে আর যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। একটা সম্পর্কের এনভায়রনমেন্টে মানুষ থেকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিপরীত পাশের মানুষ স্বার্থপর হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখাটাই দুঃসহ যন্ত্রণা হয়ে ওঠে। তুমি চিন্তাও করতে পারবে না কতগুলো রাত আমার নির্ঘুম কাটাতে হয়েছে, কতবার আমার চোখের জলে বালিশ ভেজাতে হয়েছে। তার কোনোটার গুণাক্ষরে খবরও তুমি রাখার চেষ্টাও করনি। যে মানুষটা আমাকে বুঝেইনি, যে মানুষটা আমাকে ভালোবাসেইনি, সেই মানুষটার জন্য প্রতিনিয়ত অবলীলাক্রমে আমি নিজেকে বিলীন করেছি। সেই মানুষটার জন্য স্যাক্রিফাইস করেছি, আরেকবার থেকে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। যে মানুষটা আমাকে কখনো ভালোবাসার চেষ্টাই করেনি, সেই মানুষটার দুয়ারেই আমি ভালোবাসার কাঙ্গাল সেজেছি, ভালোবাসা ভিক্ষা চেয়েছি। অথচ তুমি আমাকে কখনো ভালোবাসোইনি। এখন তুমি আমাকে বলো, এইভাবে কি তোমাকে ক্ষমা করা যায়? যেই মানুষটা আমার নিঃস্বার্থ ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছে, সেই মানুষটাকে কি এইভাবে প্রতিবাদ ছাড়া ক্ষমা করে দেয়া যায়? না এইভাবে ক্ষমা হয়? মানুষ সবসময় হাত তুলে মোনাজাত করে কান্নাকাটি করেই মানুষকে বদদুয়া দেয় না। রুহের আহজারি থেকে বাঁচার জন্য মানুষ কয়েকশো মাইল পাড়ি দিলেও কোনো উপায় থাকে না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। যতটা ভালো আমি তোমার সাথে ছিলাম, আমি এখনও চাই তুমি ততটা ভালো অন্য কোথাও থাকো। কিন্তু কেন জানে মনে হয় আমি তোমাকে আর ক্ষমা করতেই পারবো না। কিছু বিষয় কখনোই মেনে নেওয়া যায় না, কিছু মানুষকে কখনোই ক্ষমা করা যায় না। আফসোসজনকভাবে তুমি আমার মনের ভেতরে ওই মানুষদের লিস্টেই পড়ে গিয়েছো যাদেরকে আমি কখনো ক্ষমা করতে পারবো না, যাদেরকে আমি চাইলেও ভুলে যেতে পারবো না, যাদের জন্য চাইলেও আমার মন শোদোয়া করবে না। আমি এখনো তোমাকে সম্মান শ্রদ্ধা সবটা করি, কিন্তু ক্ষমার বেলায় আমি অপারগ। তুমি আমার সাথে যে অন্যায় করেছো কিংবা যে আচরণ করেছো, তার একাংশ যদি পৃথিবীতে অন্য কেউ তোমাকে ফিরিয়ে দেয়, তখন তুমি আমাকে বুঝবে আমি তোমার জীবনে কী ছিলাম কিংবা আমি তোমার জন্য কী স্বরূপ ছিলাম। তখন হয়তো তুমি চেষ্টা করবে কিংবা তোমার এই ভুল ভাঙবে যে পৃথিবীতে সব মানুষ নিজের জন্য একেবারে লয়াল হয় না। কিছু কিছু মানুষ থেকে যায় মানুষকে ভালো রাখার জন্য, কিছু কিছু মানুষ থেকে যায় মানুষকে ভালোবাসার জন্য। এই মানুষগুলো সবাই হয় না, সবাই মানুষকে ভালো রাখে না, কিংবা তোমার জন্য সবাই পারফেক্ট হয়ে আসবে না। যেদিন তুমি বুঝতে পারবে সেদিন আমার একাংশও খুঁজে পাবে না। আমি সেই দিনের অপেক্ষায় থাকব এবং সব সময় চাইবো তুমি দূরে কোথাও ভালো থাকো, অনেক বেশি।